আমার বন্ধু অনেক শখ করে এই গরুটি আনছিল, কিন্তু এই গরুটির সাথে কি হয়ে গেল, আমার বন্ধু তো কানতে কানতে একবারে পাগল হয়ে গেল। কিন্তু তারপর যা হলো আরে সর্বনাশ, এটা কি হইলো? কিছুক্ষণ আগে দেখলাম এটা বেটা শেষ, এখন ওইটা দূর মারছে। আসলে ভাই অস্থির বাঙালির লোকগুলা সব অস্থির হয়ে থাকে, দেখেন এখানে কি করতেছে, এখনই আসলের বাইর হইব। বাইরে এই ম্যাডাম বলতেছিল সুন্দর হওয়ার জন্য কি কি করতে হয়, কি করলে সুন্দর হয়। তখনই তাকাই দেখি ফিল্টার লাগাই নাই, তখনই তড়ি ঘুরে ঘুরে ফিল্টার মারে দিল। ওরে ভাই কি ছিল আর কি দেখতেছে, হাই রে ভাই আমাদের সাথে কি এরকম দোকাই করা হয়? সত্যি ভাই অস্থির বাঙালি আসলেই অনেক অস্থির, অনেক অস্থির, বাপ রে। ভাইজানের অনেক সমস্যা, ডাক্তারের কাছে গেছিল, তখনই তার বিবি বলতেছে কি ডাক্তারের কাছে তুমি কি সব সমস্যা বইলা আসছো? তখন দেখেন ভাই কি বইলা ওঠে, আরে না, তোমার কথা কি ডাক্তারকে বলা যায়? তোমার কথা কিছু বলি নাই। ভাইয়ের মুখে এই কথা শুই না তো একবারে ভাবক হয়ে গেছে, আসলে এটা কি বললো। শেষবারের মতো বলতেছি, কিছু বলবি কি বলবি না? আরে ভাই 3 দিন ধরে শুধু মারতেছেন, কিছু তো বলবেন, তারপরে তো আমি বলবো। এই কথা শোনার পর মেয়েটিকে বললো এই তুই কিছু বললি না কেন? তখন মেয়ে বলে ওটা কি বলবো আমি? ওরে হারামজাদি কি বলে তুই এখনো বলতেই পারলি না, কি বলতে পারবি? এই তুই সর, তোরে এখন দিমু। বাইরে অস্থির বাঙালির নমুনা এক একটা এক এক করে প্রবেশ করবো। ভিডিওতে একটা লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অস্থির বাঙালির বেকুবরা দেখেন কি করতেছে, ফুলের মালা টালা দিয়ে। আমি তো মনে করছি না জানি কি করবে, কিন্তু এটা কই নিয়ে আইনা ফালাইলো। ওরে বাপ রে, এই জন্যই বলে থাকে এরা নাকি অস্থির বাঙালির বড় বেকুব। ওরে বাবা। ভাইজান সুপারম্যানের মুভি দেখছিল, মুভি দেখার পর সেও নিজেকে সুপারম্যান মনে করছে, কিন্তু কি হয়ে গেল, সুপারম্যান তো একবারে ডিপ ব্যাটাপের ভিতরে ঢুকে গেছে। আরে ভাই মুভি দেখলো কি মানুষ ভেবে লাফায়। দুই বন্ধু বসে বসে মোবাইল টিপতেছিল, তখনই হঠাৎ তাকে দেখো ওরে বাপরে এদি আকাশের পরি। তখনই এক বন্ধু আরেক বন্ধু করে ডাইকা বললো ওই দেখ দেখ বেটা কি সুন্দর দেখছস নি? ওই বন্ধু দেখে তো একবারে ফি, সে তো বাপ সাপ ধরার জন্য দেখেন সানগ্লাস মানগ্লাস লাগে একবারে হিরো। তখনই মেয়েটিকে ছেলেটি ডাইকা বলতেছে আরে তুমি স্মাইল করো না, তোমার হাসিটা দেখতে অনেক ইচ্ছে করতেছে। তখনই জাগ উঠে গেল। লোকটি নতুন বউকে দেখা দেখেন কি কাণ্ডই না কইরা বসে। বন্ধু যখন প্রেমিকাকে নিয়ে পালাইতে যায়, তখনই দেখেন প্রেমিকা বলতে চাইতেছি তুমি দাঁড়াও। আইরে কত বড় একটা মার দিল। আরে বাবু জয়, ও বাবু তুমি কই যেতেছো? আই জোরবো না, শাড়ি খেলে গেছে, আমি যে আমার প্রেমিকের লিয়া তাড়াতাড়ি করে জলদি করে চলো, পিছে মানুষ পেরে গেছে। আইরে অস্থির বাঙালির মানুষ অনেক অস্থির, একজন তো দৌড়াইতেছে পায়ে, আরেকজন দৌড়াইতেছে মোটরসাইকেল দিয়া। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ওরে সাবার বিল্লি বিলাই দেখার পর যা ঘটে গেল। ওরে বাপ রে, এখানে কি দেখলো? একজন হইছে মেয়ের মা, আরেকজন হইছে ছেলের বাবা। ওরে সর্বনাশ দিছে, আমাদের প্রেম গেল রে। কি আর বলবো ভাই, 2005 সালে পড়ার সময় ছেলেরা যা করতো, ম্যাডাম মারার সময় আপনি কি করতেন কমেন্টে জানাবেন। 2015 সালে দেখেন যখনই মারতে যাই বই একবারে তোর তোর করে কাই পাই, একবারে ক্লাসরুম থেকে চইলা যায়। বাইরে এখন বর্তমানে ডিজিটাল 2025, দেখেন 25 সালে কি কইরা বসে ম্যাডামকে একটা মাইরে দিল, আমার এসেস মারতে হারামজাদি। বাইরে আবার অনুরোধ করছে, আমাদের 1000 সাবস্ক্রাইবার খুবই দরকার, প্লিজ আপনি একটি সাবস্ক্রাইব করে দিবেন। এমন কিছু না, তার কাটা পরে উঠতে চাইছিল, উড়াল দিছে। পরীক্ষার পর বাবা বলতেছে তোর রেজাল্ট কি হয়েছে দেখা। তখনই ছেলে বলতেছে বাবা তুমি আমার জন্য মিষ্টি নিয়েছো। এই চোপ বেটা, আগে তোর রেজাল্ট দেখা, রেজাল্ট। তখনই ছেলে বলতেছে বাবা দেখাইতাছি, এই যে এখনই আমার রেজাল্ট দেখাইতাছি, দেখো বাবা আমি পাস হয়ে গেছি। বাবা তো এটা দেখার পর বিশ্বাস করতেছে না, কোনা তুই কোনো জায়গাতে না কোনো জায়গাতে মিস্টেক করছো, বারবার আবার দেখ। কোনা এই যে বাবা আমি পাস করছি। তখন বাবা বলতেছে আরে না না, কোনো জায়গায় না কোনো জায়গায় ভুল হয়েছে, তুই ভালো করে আবার দেখ, দেখতো তাড়াতাড়ি দেখ, এই যে ভুল হয়েছে মনে হয়। তখন ছেলে বলতেছে আরে না বাবা এটা আমারই দেখছো সবকিছু ঠিক আছে, আমি সবকিছুতে পাস হয়েছি বাবা। তখন তো বাবা একবার অবাক হয়ে গেছে, বাবা কখনো কল্পনা করিনি পাস করবে। তখন বলতেছে দাও মিষ্টি দাও আমারে। আরে থাক মিষ্টি এখন খাইতেই না। জোর করে প্যাকেটে নিয়ে দেখলো করে বাবা বেল। হ্যাঁ বেল নিয়ে আইছিলা তুমি কি জন্য? তখনই বাবা যা বইলা উঠে, अरे वो बेटा तुम्हारा पेन ढीला था ना, इसलिए तुम्हारे लिए बेल्ट ना है।